যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই, এই হয়েছে ব্যাপার। কোন ব্যাপার? এই যে ধরো বেচু 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 বেচুর বিয়ে, বেচু বিয়ে পাগলা হয়ে গেছে, বেচু প্রেমে পড়েছে, বেচু প্রেমের নেশায় মগ্ন। বেচুর প্রেম মানে সেই দীপার প্রেম বলে অনেক আগে একটা সিনেমা ছিল, অনেকটা ওই রকম বেচুর প্রেম। বেচুর মনে প্রেমের নেশা, নেশা নেশা লেগেছে প্রেমের নেশা, মানে এই রকম চলছে। তো গেল বেচু, তারপর হচ্ছে এচু। আরেকজন কান্নাকাটি করে এঁচু এঁচু করে এতদিন পাগল হয়েছে, এখন কান্নাকাটি করে পাগল। তাতেও যখন লাভ হলো না, আবার কান্না ছেড়ে হাসিতে ফিরে এসছে। মানে আমি বলেছিলাম না, কালকে তোমাদেরকে বলেছিলাম, প্রথমে প্ল্যান এ, তারপরে প্ল্যান বি, তারপরে প্ল্যান সি। এবার আমার দর্শকরা খুব বুদ্ধিমান দর্শক, তারা সহজেই বুঝে গেছেন যে প্ল্যান এ বি সি সব কটা ডাহা ফেল মেরেছে। ফেল মারবে না কেন? যে মালকিন, যে কিনা এদের মালকিন, সেই তো ফেল মারছে প্রতি মুহূর্তে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের কাল থেকেই বলে আসছি যে আমি আজকে অনেক বড় প্রমাণ নিয়ে এসেছি। তোমরা এতক্ষণে থাম্বনেলে দেখে ফেলেছো প্রমাণটা। জলজ্যান্ত জল জল করছে। কে? কে আবার? সেই বড় টিকটিকিটা, যে টিকটিকিটা আজকাল মোমো খাচ্ছে। মানে টিকটিকি কি না খায়? তোমরা এটা খেয়াল করেছো? তোমরা কি এটা খেয়াল করেছো যে আমাদের বাড়িতে যে বড় বড় কেঁদো কেঁদো, যে বড় সাইজের, অনেকটা তোমরা বলতে পারো অ্যানাকোন্ডা বা ধরো ডাইনোসরের মতন, তাদের ডাইনোসরের ছোটো ভাই টাইপের যে টিকটিকিগুলো, কীভাবে দেখেছো সব কিছু খায়। দেখবে এক ফোঁটা চা পড়েছে, এসে চুপচুপ চুপচুপ করে জিপটা বের করে চাটছে, মানে যা কিছু। তবে তবে এক্ষেত্রে কিন্তু এই যে পোষা টিকটিকিটা বা ছোটোখাটো একটা, তোমরা বলতেই পারো যে ও হচ্ছে ডাইনোসর, আগের জন্মে ডাইনোসর ছিল, সাইজে ছোট হতে হতে ও এখন টিকটিকি হয়ে গেছে। তো এই যে নধর সাইজের যে টিকটিকিটা, তোমরা কি এটা জানতে যে টিকটিকি কিন্তু আবার কাজেও যায়? টিকটিকি শুধু ঘরের কাজে হেল্প করে না, টিকটিকি কাজে যায়। টিকটিকি কাজ থেকে এসে টিং টং ডিং ডং এরম করে সন্ধেবেলায় বেল বাজায়। হ্যাঁ, এই সমস্তই তো দেখা গিয়েছে, বলবো সবটাই বলবো। আরও আছে টিকটিকি আর কি কি করে। যে টিকটিকি খুব ভালো জানো তো ক্যামেরা পার্সন বললাম কারণ টিকটিকি ছেলে নামে, সেটা তো যার সাথে আছে সে বলবে। কথাটা সেটা নয়, কথা হচ্ছে টিকটিকি কিন্তু খুব ভালো ক্যামেরা ধরতে পারে, খুব ভালো। মানে একদম না নড়িয়ে, ঠিক মনে হবে এই যে এরকম, মানে হ্যাঁ ফ্রেম, মানে ফ্রেম কিন্তু এরম থাকবে, নড়বে না। মানে হাতে থাকলে এরকম এরকম হয়তো, ওরকম হবে না। মানে টিকটিকি ইজ সো স্কিলড। টিকটিকির অনেক স্কিল আছে, তার মধ্যে তার প্রধান স্কিলই এটা যে কোনো কাজ না করেও শুধু তেল মেরে একটা মহিলাকে, মানে তার সঙ্গে মানে কোনো একটা জায়গায় বিশেষ কাজ করে, বিশেষ ধরনের অ্যাক্টিভিটির জন্য এই টিকটিকি সেই মহিলার ভীষণ প্রিয়। হয়তোবা, যাই হোক, হয়তোবাটা উঠিয়ে দিলাম আজকে থেকে, আউট। হয়তোবা নয়, আমি একদম শিওর। শিওর কেন বলছি? কারণ থাম্বনেলে তোমরা এতক্ষণে দেখে ফেলেছো কেন শিওর বলছি। হ্যাঁ হ্যাঁ, তাকে ঘরের মধ্যে দেখা গিয়েছে, ফটফট করে আলো জ্বলছে ঘরের ভিতর, সবাই বসে খাচ্ছে গরমা গরম চপ, আরও কী কী যেন, কফি, আর কি যেন, মোমো। ইয়েস, মোমো। তো মোমো খাচ্ছে না, সে মুখ দেখাচ্ছে না, মুখ দেখাচ্ছে না, কিন্তু তার পিঠ দেখা যাচ্ছে। এই চেক শার্ট কোথায় ছিল সবই বলবো। এত অধৈর্য কেন? পুরো ভিডিওটা স্কিপ না করে তো দেখবে, এরকম তাড়াহুড়ো করলে হবে না, তাড়াহুড়ো করলে হবে না। পুরো ভিডিও স্কিপ না করে দেখো। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভালো থাকবো না কেন? আমরা তো ভালোই থাকবো। তার কারণ দেখতে তো পাচ্ছ যে যার নামে এত বদনাম দেওয়া হচ্ছে, সে প্রথমটায় যেটা হয়, একটা ভদ্রলোকের ছেলে, তার উপরটা বদনাম দেওয়া হচ্ছে, সে হকচকিয়ে গিয়েছে। কিন্তু যে প্রমাণের কথা জানতে চাওয়া হয়েছিল, যে কোনো প্রমাণ তার এগেনস্টে, যে এই মেয়েটা যে কিনা এই দ্রিমি দ্রিমি সাহা, সে কি ওই মেয়েটা যার হাত দেখা গিয়েছিল, যার হাতের মেহেন্দি, যার হাতের নখ, যে ভাত বাড়ছে, যার গলা শোনা গিয়েছে, সে কি এই মেয়েটা? মুখ কি দেখা গিয়েছে? তার কোনো প্রমাণ কেউ কারুর? এত যে ভিডিও এসেছে, এত নোংরা কথা, নানান ধরনের কথা বলা হয়েছে, প্রেম নেশা, বিয়ের নেশা, ফেসে গেছে, এচু বেচু, সিঁদুর পরানো, সব কিছু সব কিছু হয়ে গেছে, কিন্তু প্রমাণ কেউ এখনও এনে দিতে পারেনি। আর আমি শুধু প্রমাণেই বিশ্বাস করি, ঠিক যেমন আজকে প্রমাণ এনে দেওয়া হয়েছে। ইয়েস, তোমরা থাম্বনেলে যাকে দেখতে পাচ্ছ সে অতি অবশ্যই সেই বড় টিকটিকিটা, যাকে আমরা ভালো নাম দিয়েছি পপুলারিটি ছাড়া ফোকলা। ইয়েস, আমাদের সেই বেড়াল জামাই, তাকে ফটফটে আলো জ্বলা ঘরের মধ্যে আমাদের বৌদিমণির পাশে বসে, তোমরা দেখলে না, বৌদিমণি ইশারা করছিল, এরম করছিল হেসে, বৌদিমণি হাসলো। তারপরেই কাট, আর কত কাট। আমি এই কাটের গল্প আজকে তোমাদের অবশ্যই বলবো, নিশ্চয়ই বলবো, সবটাই তো বলবো, আর সেই জন্যই তো এসেছি। তো চলো পুরো ভিডিও স্কিপ না করে ফলো করতে থাকো। প্রথম কথা, যে
এই যে মহিলা, এই অসহায় মহিলা গান গায় ঘুম থেকে উঠে, সে অল্প একটু দেরি করে উঠে, খুব দেরি করতে পারে না কারণ টিকটিকিটা আজকাল শুনছি কাজে যাচ্ছে। তো সে উঠে কাজকর্ম শুরু করে, সে চা করে, সে কফি করে, অনেকটা করে করে, আর বলে, বারবার বলে, আমি তো একা, আমি কিন্তু একা, আমি কিন্তু একার চা করেছি, আমি তো একা, তাই আমি একার কফি করেছি। ভালো কথা, সে এতদিন না বলে এসেছে চা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, এবং সত্যি করেই তাকে বহুবার দিনের মধ্যে দুধ চা খেতে আমরা এতদিন অবধি দেখে এসেছি। কিন্তু 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 বর্তমানে সে কফি খেতে পছন্দ করছে না। এটা আমি বলছি না, এটা প্রত্যেকটা বাঙালি, শীত পড়লো কি পড়লো না, বাঙালি একদম কফির ভক্ত হয়ে পড়ে, এবং বাইরে বেরিয়ে ট্রেনে চাপলে বাঙালি কফির ভক্ত বেশি হয়ে পড়ে, এটা ঘটনা কিন্তু না। কফি খেতে অন্য আরেকজন বেশি ভালোবাসে আসলে, সেজন্যই কফিটা বেশি হচ্ছে। বোঝা গেল তো? চলো, তোমরা কিছু বুঝতে পারছো না, না তোমাদেরকে একটা একটা করে বুঝিয়ে বলছি। একদম সেই শুরু করি, যে সেই সকালে গুনগুন গান করতে করতে যে সমস্ত কথা হয়, কাজকর্ম সে করতে থাকে, ঘর মোছে, ঘর ঝাড় দেয়, আর প্রচুর কাঠ পড়ে ভিডিওতে। কেন এত কাঠ কেন পড়ে? চা করছি, চায়ের বাসন ধুচ্ছে, কাঠ 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 কাঠ, চায়ের বাসন ধোয়ার মধ্যে 5বার কাঠ আজকে ভিডিওতে রয়েছে। এরকম বহু কাঠ থাকছে। সে দরজা খুলছে, বাইরে দরজার বাইরে ময়লার প্লাস্টিকগুলো রাখছে, 5টা না 6টা কাঠ, দরজা নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে, সে আবার আরেকবার বেরোচ্ছে, আবার দরজা নিজে বন্ধ হচ্ছে, দরজায় ছিটকানি ইভেন দেওয়া হচ্ছে না। সে নাকি ভীষণ ভয়ে আছে। কেন ভয় আছে সেটা একটু বলি। সে নিজেই নিজের ভিডিওতে প্রমাণ দিচ্ছে, এবং এইখানে যে সবচেয়ে গর্হিত একটি কাজ করেছে, এর জন্য ভিডিওতে রিপোর্ট পর্যন্ত করা যায়। একটি যে ছুরি, মানে কিচেন নাইফ, যেটা দিয়ে খুব শার্প, কিন্তু আমি বলছি না কারণ আমি তো দেখিনি, নাইফটা ভীষণ শার্প, সে নিজেই বলছে, যে মহিলা বলছে, অসহায় মহিলা, কাটতে কাটতে এরম করে নাইফটাকে নিয়ে এরম ক্যামেরার সামনে এরকম 3D করে দিচ্ছে, ভীষণ শার্প, হ্যাঁ এটা খুব ধারালো, হ্যাঁ কেউ যদি আসে না তাকে একদম দেব, মানে এটা করে দেবে, পরিষ্কার ইঙ্গিত। একজন ভ্লগার, যার কিনা প্রায় লাখের চ্যানেল, সে এই ইঙ্গিত করছে একটা শার্প ওয়েপন দেখিয়ে অন ক্যামেরা। এটা কিন্তু ওয়াইটিতে রিপোর্টিং খুব ভালো হতে পারে। ইয়েস বন্ধুরা, এটা রিপোর্টিং করা যেতে পারে, যে এটা কিন্তু মানে সাংঘাতিক একটা খুব খারাপ জিনিস হচ্ছে, খারাপ নজির তৈরি করা হচ্ছে। অ্যাজ আ ব্লগার সে কিন্তু খারাপ নজির তৈরি করছে। সে সত্যি কাউকে আদৌ ভয় পায় কি পায় না আমার জানা দরকার নেই। এরকম অনেক কাপল আছে যাদের বউরা সারাদিন একা থাকে, হাউসওয়াইফ হোক, সে ব্লগিং করুক যাই করুক, তার হাজব্যান্ড বাইরে কাজ করতে যায়। এ কত একা আছে সেটা তো আমি প্রমাণ করেই দিচ্ছি। একা না দোকা সেটা তো পরের কথা, সবই হবে, সব কথাই বলবো। কথা হচ্ছে যে সে এই যে শার্প নাইফটা দেখাচ্ছে, যতই কিচেন নাইফ হোক, সে তো নিজেই বলছে, এবং নাইফটা নতুন, ছুরিটা, সে নিজেই বলছে যে এটা খুব শার্প, এটা দিয়ে কিন্তু যে কোনো মানুষকে এইটা করে দেওয়া যাবে। সে পরিষ্কার দেখাচ্ছে যে এইটা করে দেওয়া যাবে। কেন বলছে সেগুলো? কেন বলছে? সে যখন একলা, তার একলার সংসার, তার ভাষায় একলা না দোকলা সেটা আমরা দেখে অলরেডি ফেলেছি, প্রমাণও হয়ে যাচ্ছে, সেটা কথা না। তার কথা অনুযায়ী তার একলার সংসার, এবং সেখানে সে তো ভয়ের কী আছে? সে তো সাহস করে রয়েছে, সে তো উর্দি পড়া বাবাকেও দেখিয়ে দিয়েছে, তাহলে ভয়েরটা কী আছে? কিসের ভয়? ভয়টা কিসের? একা নারী, আমি সব পারি, আমি তো নারী, এরকম ব্যাপার তো ফলস একটা, মানে একটা উইমেন এম্পাওয়ারমেন্ট ফলস, এটা ফলস। তার কারণ সে একা নেই, তার কারণ সে একা নেই। তার বাড়িতে যখন তার গোষ্ঠী শুদ্ধ সেদিন গেল, কেন গেল? প্রথম কথাই হচ্ছে থাকতে যাওয়া হয়েছিল। তার মা কিন্তু ওই তার নিজের বরকে পাত্তাও দেয় না। তার বর নিজে যথেষ্ট রান্নাও করতে পারে, এবং সে রান্না করে খাবার নিয়ে গেছে, এটাও আমরা আগে অনেক দেখেছি। ইভেন তার মাকে, মানে মায়ের জন্য রান্না করে দিয়েছে, এরকম কিছু। ওই যে আনতে গেছিলো যখন ছেলে আর ছেলের বউ, এবার ভোর 4টেয় উঠে রান্না করে দিচ্ছে, সে নিজের রান্না করে নিয়ে যেতে পারতো না? এটা নয়, সেই রান্না করার জন্য ওই অসহায় মহিলার মা ফিরে যায়নি। ইভেন বলে ফেলেছে যে সে থাকার জন্যই এসছিল, কিন্তু তাকে বারণ করা হয়েছে। কে বারণ করেছে? কেন? সেই টিকটিকিটা শোবে না বুঝি? একটা খাটে কজন শুবি রে? কাবাব মে হাড্ডি, একদম কাবাব মে হাড্ডি। এটা হতে চেয়েছিলেন উনি, কিন্তু সেটা হতে দেয়নি। আচ্ছা, আমি কি করে দেখো বলতে পারছি যে উনি থাকতেই গেছিলেন? এত মানে তরি তরকারি, সবজি, শাক কেটে বেছে, সমস্ত রেডি করে, মাছ কেটে ধুয়ে নিয়ে যাওয়া, সব কিছুই নিজে থাকবে বলে, যাতে ওখানে গিয়ে আর খাটতে না হয়। একেবারে মাছটা তো বৌমাকে দিয়ে কাটানো হয়েছে, সব কাজকর্ম করিয়ে, শাকটাকেও বাছানো হয়েছে বৌমাকে দিয়ে, দেখে ফেলেছি, সেটা তার হাজব্যান্ডের ভিডিওতে দেখে ফেলেছি। কথা হচ্ছে সেটাও কোনো বড় কথা না, ঠিক আছে, করিয়ে নিয়ে গেছে, কিন্তু সে থাকতে গেছিল। উনি একা হলেও থেকে যেতেন, কিন্তু ওনাকে থাকতে দেওয়া হয়নি। বেড়াল জামাই এলো, কী করে এলো, কী করে বুঝলাম? টিং টং, কলিং বেল বাজলো, বাজতেই পারে, ফ্ল্যাটে কলিং বেলই তো বাজবে, একদম ঠিক কথা। কিন্তু ফ্ল্যাটের ভিতরে কতজন গেছিলো তখন? দাদা, বৌদি, ওই যে
টুনটুনা আর তার মা 4 জন হলো, আরও নিজে 5 জন, 5 জনই ভেতরে রয়েছে। কলিং বেল বাজলো, কাট। কেন কাট? কেউ এসছে, দরজায় কেউ এসছে, কলিং বেল বেজেছে মানে তো দেখানোই যেত, না দেখালেও ঠিক আছে, কিন্তু কাট সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। তখন কাজ থেকে আরে সেই আমাদের টিকটিকি জামাই ফিরলো। কেন বলছি? প্রমাণ, পরিষ্কার প্রমাণ। আমি জানি না কেউই এটা এখনও অবধি নিজেদের ভিডিওতে বলেছে বলে আমি শুনিনি। পরিষ্কার প্রমাণ দেখা যাচ্ছে, চেক শার্ট পরে বৌদি একবার হেসে চোখের ইশারা করলো, তারপরেই পরের দৃশ্যে কাট পড়েছে এখানে, পরের দৃশ্যেই পেছন ফিরে, মানে ক্যামেরা এই সাইড থেকে তোমরা দেখতে পাবে থাম্বনেলে যে তার পিঠটা দেখা যাচ্ছে, বসার ভঙ্গি সেম। ওই লোক আর এই চেক শার্ট পরাই আমরা কলকাতায় নিউ মার্কেটে দেখেছিলাম না, সেম চেক শার্ট পরা। হ্যাঁ, এই চেক শার্টটাই পরা ছিল। সে বসে মোমো খাচ্ছে, তার মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু চেক শার্ট পরে কেউ তো আসেনি ওদের সঙ্গে। কে এসছে? আসেনি কেউ, কিন্তু ওই যে টিং টং বেল বাজলো, তারপরেই চেক শার্ট ইন। তো এটাই হচ্ছে আমাদের সেই টিকটিকি জামাই। ঠিক আছে, বড় টিকটিকিটা খাবে না, শুধু কাজ করবে, প্রচুর কাজ করে টিকটিকিটা, প্রচুর কাজ করে। যেমন ধরো ক্যামেরা ধরে দেওয়া, তোমরা খেয়াল করে থাকবে যে রাত্রে উপোস করছে, টিকটিকিটাও করছে, সঙ্গে আমাদের অসহায় মহিলাও করছে। কোনো দিন রাতের খাওয়া দেখানো হচ্ছে না, রাতের রান্না দেখানো হচ্ছে না, এইরকমই। পরের দিন আবার সকালে গাপ দেওয়া হচ্ছে নানান কথা বলে। আর ক্যামেরাটা সন্ধ্যের পর থেকেই হাতে চলে আসছে মহিলার। কেন? যাতে ছোট ছোট অ্যাঙ্গেলে ভিডিওটা করা যায়, যাতে কোনোভাবেই এসে না যায় ক্যামেরার যে স্প্যানের মধ্যে ফোকলা, মানে টিকটিকি এসে না যায়। ঠিক আছে, টিকটিকিটাও ফোকলা হয়ে গেছে, সেটাই বলছিলাম। তো সেই জন্যই হাতে চলে আসে ক্যামেরা। আর ট্রাইপড ভেঙে গেছে কথাটা আমার মনে হচ্ছে মিথ্যে, কারণ যদি মিথ্যে না হতো, এবং দ্বিতীয় ট্রাইপড, এত বড় ব্লগার, সো কল বড় বলগার, তার বাড়ি আর ট্রাইপড নেই, এটা হতেই পারে না। ঠিক আছে, আমার ধারণা আছে। সব কিছু তো সে বলে না, আমরা অনেক কিছুই, জামা কাপড় কেনা অনেক কিছুই পরে দেখি। ঠিক আছে, এই যেমন ধরো অসম প্রোডাক্ট, সেটাই তো কেনাটা দেখানো হয়নি, একেবারে 2 দিন পরে তখন অসম প্রোডাক্ট এসে গেল, রিভিউ চলে এলো, তখন আমরা জানলাম ও আচ্ছা অসম প্রোডাক্ট বুঝি। ব্যাপারটা অনেকটা ওই রকম। ঠিক আছে, তো কথা হচ্ছে, তোমরা নিশ্চয়ই ধরতে পারছো আমি কি বলছি। তো সন্ধ্যের পর ক্যামেরা হাতে চলে আসে, সকাল থেকে কিন্তু ক্যামেরা স্ট্যান্ডে, এবং যথেষ্ট দূর থেকে যথেষ্ট ভালো অ্যাঙ্গেলে শ্যুটিং হচ্ছে। কিভাবে হচ্ছে? ক্যামেরা যদি অন্য কোথাও রাখা হয় উঁচু জায়গায়, তাহলে সেটা বোঝা যাবে, ক্যামেরা অ্যাঙ্গেল এরম নিচের দিকে থাকবে। সেটা নয়, অনেক ব্লগারদের আমরা সেটা দেখতে পাই যে কোনো বেটে আলমারির মাথায় বা কোথাও রেখেছে, সেরকম কোথাও রাখেনি, একদম ক্যামেরা ট্রাইপডে সেট করা রয়েছে। কখনো ট্রাইপডে সেট করা, কখনো আবার ওই টিকটিকিটা ধরে দিচ্ছে। টিকটিকিটা ভালো ক্যামেরা করে, জানো তো। তা টিকটিকি এত কিছু করে, আর টিকটিকি একটু মোমো খেলে দোষ না? তোমাদের না দৃষ্টি বড় খারাপ, এরকম করো কেন? একটু মোমো খাবে না? টিকটিকি তো কফি মোমো এগুলো একটু ভালোবাসে, এগুলো বুঝতে হবে। হ্যাঁ, মিষ্টি খেতেও ভালোবাসে, সেটা টিকটিকি আর টিকটিকির অবৈধ বউ দুজনেই ভালোবাসে বোধ হয়। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে মাকে একটা কিক মেরে জিনিসপত্রগুলো নিয়ে, মানে হ্যাঁ বাছা কাটা শাক ভাজা, এরপর বলেছে মাছ ভেজে দেবে, এরপর থেকে যেন ভেজে দেওয়া হয়। দাবি বেড়েই যাচ্ছে, না বাড়বে না কেন ভাই, মাসে 30-40 হাজার দেয়, আমি বলছি না, বক দাদা বলে দিয়েছে, ওরই পেয়ারের বক দাদা, যে কিনা ওকে বাঁচিয়ে রেখেছে। তো ভয় কেন রে তোর? এই হাতের ওই শার্প ওয়েপনখানা নিয়ে এরমভাবে ক্যামেরায় দেখাচ্ছিস, সাহস তো বড় কম না। কাকে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, কাকে ভয় দেখাচ্ছিস? তোকে আবার কে ভয় পায়? হ্যাঁ, তোর বক দাদা আছে না, তোকে বাঁচাবে না? ও বাঁচাবে না বুঝি, বলে দিয়েছে, হাত তুলে দিয়েছে। আমি আর কিছু জানি না, আমি ফ্ল্যাট দেখে দিয়েছি, ফ্ল্যাটে থাকা এবার তোমার নিজের ডিউটি কীভাবে থাকবে, তাই বলে দিয়েছে। তো ভয় কিসের? না, ও তো সুন্দরী রূপসী, তাই একা থাকি তো সারাদিন, সেই জন্য। যাই হোক, সে কমফোর্টে কাপড় কেচেছে সেটাই বলেছিল, তাই না? আজকে আবার কি সুন্দর ম্যানেজ করেছে, যেই বুঝতে পেরেছে ওমা ওটা দিয়ে তো কাপড় কাচে না, সুন্দর গন্ধের জন্য আমি ভিজিয়েছিলাম, আগে সাবান দিয়ে কেচে তারপরে কমফোর্টে ভেজাতে হয়, এসব ভুল গল্প না, তো নিজের পকেটে রাখ, বুঝলি? আরে লেখাপড়া ঠিক করে শিখিসনি, ঠিক করে কেন লেখাপড়া তুই শিখিসনি? ওরকম লেখাপড়া শিখতে আমি অনেককে দেখেছি, যে হলো 2-1টা ডিগ্রিও হয়ে গেল, কিন্তু কিছুই শিখলো না। হ্যাঁ, যেরকম ইংরাজি উচ্চারণ সেরকম বাংলা উচ্চারণ, ওই তো কী জানি কি করে সব কিছু বলে, মানে অসহ্য লাগে। ওকে বলে ঠিক আছে, বসিয়ে করিয়ে, এটা কি বসিয়ে করিয়ে, তাকে বলে বসিয়ে দিলাম, করিয়ে দিলাম, জড়িয়ে, এবার কি করে কথা বলে। আমি জানি না ভাই এটা কোন দেশের উচ্চারণ, বলতে পারবো না, তবে উচ্চারণটা ভুল, এটা ঘটনা। বাংলাও বলতে পারে না, আবার ইংলিশ তো পারেই না। কমফর্ট ওরে, আবার কমফর্ট রে, মানে বদমাশের হাঁড়ি, নিজেকে ও দেখাতে চায় সেই এক্স ননদের মতন। হ্যাঁ, তো কোনো দিনই কিছু পারবে না, ওর এক্স ননদেরও সেই রকম হিন্দি আর ইংরেজি,
কোনোটাই পারে না, ওটা বাংলাটা মোটামুটি বলতে পারে। এদের কি হয় জানো তো, এরা কোনো ভাষাই ঠিক করে বলতে পারে না, মানে না পারে পুরো একটা লাইন ইংরেজি বলতে পারবে না, এক লাইন হিন্দি বলতে পারবে না, এক লাইন বাংলাও বলতে পারবে না, ইভেন বাংলা ওয়ার্ডগুলোও ঠিক করে জানে না। ওই যে বললাম করিয়ে, বসিয়ে, জড়িয়ে, সবাই সবাইতেই বুঝতে পারলে? এখন তো আবার ওই টিকটিকিটার সঙ্গে মিশে মিশে আবার ওই রকম উচ্চারণ, ওই রকম কথাবার্তা হয়ে গিয়েছে, সেটা তো আমরা দেখেছি। তো ব্যাপার হচ্ছে এটাই, যে টিকটিকি কিন্তু মোমো খাচ্ছিল এবং সেটা কিন্তু দেখা গিয়েছে। থাম্বনেলে তোমরা সবাই দেখতে পাচ্ছ টিকটিকি মোমো খাচ্ছে ফটফটে আলো তলায় বসে। এবং এই যে আমার কমেন্ট বক্সে অনেকেই তোমরা কমেন্ট করছো যে নির্লজ্জ যে প্যারেন্ট, নির্লজ্জ হবে না কেন? এরা কোনোদিনই ভাবেনি, স্বপ্নেও ভাবেনি যে তাদের এই যে কন্যা, সেই কন্যা যাকে কিনা তারা এক কিক মেরে 18 বছর বয়স হতে না হতে বিদে করে দিয়েছিল, যে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিয়েছিল। এবং ওর দিকের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই বলে অনেক বয়স, বেচুর বয়স 40, তা 40 বছর একটা ছেলে, তার সঙ্গে 24 বছরের মেয়ে, আমি ধরে নিচ্ছি ওদের কথা অনুযায়ী ওর বয়স 24 বা ও কি 13, মানে তার বেশি বাড়ে না। আমাদের বয়স 1 বছরে একবার বাড়ে, 1 বছর করেই বাড়ে, কিন্তু ওর তো বাড়ে না, সে না বাড়ুক, ওর 24এই আটকে আছে। আর বেচুর বয়স ওদিকে 40 হয়ে গেল, ভালো কথা, 16 বছরের ছোট। তা বেচু কি গিয়ে পায়ে ধরাধরি করেছিল 16 বছরের ছোট মেয়েকে ওর ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য? না নিজেরা 5 দিন ধরে থেকে রীতিমতো রেইকি করে, ঝাড়াই বাছাই করে, টিপে টুপে দেখে সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কি না, তারপর মেয়েকে গছিয়ে দিয়ে গেছিলো, মানে বিয়ে দিয়েছিল, যার ভালো নাম বিয়ে। তো বাজনা বাজিয়েই বিয়ে দিয়েছিল। তো কেন দিয়েছিল? এতই কচি, এতই খুকি, এতই সুন্দরী, এতই গুণবতী, তাহলে কেন কেন কেন? ওই ক্লাস 8ও পাশ করেনি, 40 বছর বয়স, নাক খোটে, বাজে দেখতে, বেচু, যে দিদিকে সম্মান করে না, কোনো নিজের বউকে সম্মান করে না, বউ বাচ্চাকে বেচে, এত খারাপ, এত খারাপ, তাকে কেন এত ভালো ছেলে মনে হয়েছিল? এটা কিন্তু বড় একটা প্রশ্ন। এই যে যারা বেচু বেচু করে আর যারা ওর হয়ে ওর সমস্ত ভালো দেখে, ইভেন ও যে 9 মাস নিজের বাচ্চা আছে মনেই করতে পারেনি, ও যে ভুলে গেছিলো গত জন্মের মতন যে ওর একটা বাচ্চা আছে, ও আদৌ কারুর মা, সেইটাকে পুরো ঘাপটি মেরে চেপে দিয়ে এখন ওর উপর মাতৃত্বের একটা প্রলেপ দেওয়ার, যে মাতৃত্বের জ্বালায় ও জ্বলে যাচ্ছে, এটা প্রমাণ করার আপ্রাণ চেষ্টা। আর ওর দিক থেকে আপ্রাণ প্রমাণ করার চেষ্টা যে ওর ওই পালতু টিকটিকিটাকে ও কি লেভেলের ভালোবাসে, কি লেভেলের কেয়ার করে। ওর ছেলের নাম মুখে আনতেই পারে না, আনবে কি করে? এই যে বললো, ওটা কেন বললো? ওটা বলতে হবে তাই বললো, যে কবে দেখা হবে ছেলের সঙ্গে জানিয়ে দেবো। এ তো 1.5 বছর ধরেই জানিয়ে আসছে, হ্যাঁ, জানতে আর পারা যাচ্ছে না, তাই না? যাকে সেটা অন্য কথা, দেখা তো কোনো না কোনো দিন হবেই, কিন্তু ওই দেখা পর্যন্ত কেন, এই প্রশ্নটা কেন করছে না? এই যে প্যান প্যান করে কাঁদলো, তারপর আবার খ্যাক খ্যাক করে হাসছে, এই যে চুনা, এই যে ঘোড়া পাগলের মতন কথাবার্তা বলছে, আর পাগলের মতন আচার আচরণ, আরও কথা আছে। এই ঘোড়াকে এখন ও যে ম্যান্ডি করে পাগলা করে দিয়েছিল, যারা গিয়ে ওর নামে কেস করে এসছিল, হাজব্যান্ড ওয়াইফ, যারা নাকি পাগল হয়ে গিয়ে একজনের সুগার হয়ে গেল আর একজন আধা পাগলি হয়ে গেল, তারা ওষুধ খেতে হচ্ছিল, ডিপ্রেশনে চলে গিয়ে, এরকম অনেক কিছু শোনা গিয়েছে, তাদের সাথে গালে গাল ঘষে খাসির ঝোল খেয়ে ঘোরাঘুরি করতে হচ্ছে, এবং দিনে 5টা করে ভিডিওর কন্টেন্ট জোগাড় করতে পারছে না এই যে ঘোড়া। ঠিক আছে, সেই ঘোড়া পাগলের মতো হাসছে, যা খুশি বলছে, কুচবি মানে কেউ দেখুক না দেখুক ওই সব বলছে। তারপরে ধরো ওই যে দোকানে দাঁড়িয়ে নাচানাচি করে, যে আগেও নাচতো এখনও নেচে চলেছে, কোনো ফল তো হলো না। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি ফেল। আমি জানি না প্ল্যান ডির মানে প্ল্যানিং চলছে কি না, আমি বলতে পারবো না। কোনো কিছু করেই তো কিছু হলো না, সবচেয়ে বড় বদনাম দিয়েও ছেলেটাকে কালিমালিপ্ত করা গেল না, ফাইনালি কিচ্ছু প্রমাণ করা গেল না। একটা কোনার কুচি ভিডিও, একটা কোনার কুচির পিক কেউ আনতে পারলো না। যদি থাকতো ওরা কি আনতে পারতো না? আমার হচ্ছে এটা প্র্যাকটিক্যাল কথা, আমি খুব প্র্যাকটিক্যাল মানুষ, প্র্যাকটিক্যাল জিনিসে বিশ্বাস করি। কেউ তো আনতে পারলো না, যে যদি দেখতাম সঙ্গে সঙ্গে ওরা যাকে বেচু বলে তার এগেনস্টে অবশ্যই ভিডিও নামাতাম, অবশ্যই। কেন নামাবো না? প্রমাণ পেলে কেন নামাবো না? ঠিক যেরকম আজকে প্রমাণ দেখিয়ে দিলাম, টিকটিকিটা মোমো খাচ্ছে, বুঝলে কি না? ব্যাপারটা হচ্ছে এটাই, তো কিছুই করতে পারছে না এরা, তাহলে করছেটা কি? ওই যে বললাম, আবার সেই চর্বিত চর্বণ শুরু করেছে, সেই বেচু করে কোনো লাভ হচ্ছে না, ওদের বিশ্বাসযোগ্যতা এখন তলানিতে পৌঁছেছে। আমারই কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছেন যে ওই অন্য একজন জিজ্ঞেস করছে যে চুনাকে, তো সেই আমার হয়ে তিনি উত্তর দিয়ে দিচ্ছেন যে তার ভিডিও দেখতে যেও না, ভীষণ মিথ্যে কথা বলে, বাজে বকে, ওই মহিলা একদম ফালতু, নিজেকে ভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু একদম ফালতু, উল্টাপাল্টা বকে। রাইট, হি ইফ হি অর শি, আই এম নট শিওর। তো এটাই হচ্ছে ব্যাপার।
তাহলে কি দাঁড়ালো, যে কিছুই প্রমাণ করতে তো পারলই না। যা চেষ্টা করেছিল যে এই ছেলেটির চরিত্র খারাপ, সে ওই মেয়েটির সাথে গভীর সম্পর্ক, বিয়ে করে ফেলেছে, তারাপীঠ গিয়ে বহু কথা, বহু নোংরা নোংরা কথা চেষ্টা করেও কিন্তু কিছু করতে পারলো না। উল্টে ও এখন ওর চাষের কাজ চলছে, মানে ধান উঠছে। আমরা জানি এই সময় আমন ধানটা ওঠে। তো বাবা ছেলে মিলে ওরা মাথায় করে বস্তা, এটা কিন্তু ওরা প্রতিবারই করে শীতের প্রথমে। এই ধান ওঠে, এরপর সর্ষে উঠবে, যে সর্ষে চাষ হয়েছে, সর্ষে শাক খাচ্ছে, সবটাই দেখছি আমরা যারা ডিটেলে দেখি। আমরা কিন্তু দেখি, আমরা জানি এই যে বস্তা করে ধানের ভাগ পায়, ভাগ চাষিকে দেওয়া থাকে, জমিটা ওদের। কিচ্ছু জানে না এই ঘোড়া, কিচ্ছু জানে না, কিছু খবর রাখে না। বলছে এখন হঠাৎ নাকি চাষে মন দেখাচ্ছে, কাজ দেখাচ্ছে। এই কাজ ওরা সারা বছরই করে। এই যে ধান যখন ওঠে সেটা বাড়িতে মাথায় করে এনে ভাগ, 3 ভাগের 1 ভাগ ওরা পায় জমির মালিক হিসেবে। সেটা এনে ধান শুকোতে দেওয়া ছাদে, শুকিয়ে গেলে সেটা ধান সেদ্ধ করা, সেদ্ধ করার পরে বোধহয় শুকোতে দেয় আমার ঠিক, হ্যাঁ, তারপরে বস্তা করে রাখা একদম শুকনো ঝরঝরে ধান, আলাদা করে মুড়ির চালের ধান, ভাতের জন্য ধান, এবার ওরা ঠিক করেছে বিক্রি করে দেবে। এরকম কিচ্ছু খবর কিন্তু ঘোড়া রাখে না। আর রাখে না বলেই যাচ্ছে যে ও হচ্ছে কাজ দেখাচ্ছে, কিছুই কাজ এক্সট্রা দেখাচ্ছে না। এই কাজ এই সময় প্রতি বছরই ওদের করতে হয়। এবং ঘরের যা কিছু অন্যান্য ধরনের কাজ, আজ এটা খারাপ হচ্ছে, কাল ওটা লাগাতে হচ্ছে, এই সমস্তই ওরা নিজেরাই করে, এগুলো দেখানোর কিছু নেই। এই যে ওর বাবা ওই শান্টিং যেটাকে বলে, গেটটা বড় গেট হবে ওখানে, তো সেটার যে ডিজাইন করে দেওয়া, কাঠগুলো বেঁধে দেওয়া, যে প্ল্যাটফর্মটা তৈরি করা, যেখানে দাঁড়িয়ে মিস্ত্রি কাজ করবে, এগুলো করাতে গেলে 2-3টে মিস্ত্রিকে প্রচুর দিতে হতো, যেটা ডেইলি ওয়েজ, সেটা বেঁচে যাবে। এটা তো অবশ্যই একটা বিরাট খরচ, বেশ কিছু হাজার টাকা বেঁচে গেল। প্লাস ওর বাবা নিজেকে এইভাবে ব্যস্ত রাখেন, এইভাবে ব্যস্ত রেখে উনি নিজেকে ফিটও রাখেন। কারণ উনি এই কাজগুলো করলে মেন্টালি ফিট থাকেন, ফিজিক্যালি তো থাকেনই, মেন্টালিও উনি ফিট থাকেন। তো কথাটা সেটাই। কিন্তু এই কাজগুলোকে হঠাৎ করেই, যেহেতু নিজেদের মেন্টাল সেট আপ ওই রকম, যে কাজকর্ম কিছু করে টরে না, সারাদিন কোনো কাজ নেই, 4-5টা ভিডিও নামানো ছাড়া, কারোর জন্য কোনো কর্তব্য দায়িত্ব কিছুই নেই, আর জমি জমার মালিক তো অবশ্যই নয়। সেই জন্য মনে হচ্ছে হঠাৎ করে কাজ দেখাচ্ছে। এগুলো কোনো হঠাৎ কাজ নয়। এই কাজগুলো, এই যে ধানটা যে ওদের দেয় ভাগ চাষে, সেটা এনে প্রতি বছরই এই ধান সেদ্ধ করা, সেটা রোদে দেওয়া, শুকোনো, তারপরে বাজারে নিয়ে গিয়ে আইদার বিক্রি করে দেয় বা চাল বানায়, সেটা আবার নিয়ে আসে। তারপরে সর্ষে ওঠে যখন, সর্ষেটাও তাই, তিল সর্ষে মিশিয়ে সেটা তেল বানাতে দেয়। এগুলো কিচ্ছু জানে না ঘোড়া, কিছু জানে না। তার কারণ ও তো ভিডিও দেখেই না, ওর ধৈর্যই নেই 25-30 মিনিট একটা ভিডিও সেটা দেখবে ধৈর্য ধরে। ও শুধু খুঁজে বেড়ায়, কি খুঁজে বেড়ায়? কন্টেন্ট। সেটাও কোথা থেকে? ওকে যে সমস্ত ক্লিপ পাঠায় ওর দর্শকরা, এবং এইভাবে ক্লিপ দেখে কখনো ভিডিও বানালে সেই ভিডিওটা ঠিক মতন বানানো যায় না। ও ধরা পড়ে যায় যে ও ভিডিও দেখে না, আমি সেটাই প্রুফ করে দিলাম। তো এইভাবে এই ছেলেটাকে কালিমালিপ্ত করার যত চেষ্টাই করুক, যেমন ধরো দাড়ি নিয়ে ও সেজন্যই মজা করেছে কালকে, ওই যে দাড়িতে রং করে সেটাকে ফ্রেঞ্চ কাট করে, কিছুটা ফ্রেঞ্চ কাট, কিছুটা হালকা স্টাবল রেখেছে গালে। তো এগুলো তো জানেই না যে ছেলেরা স্টাইল এরম করে দাড়ি নিয়ে, এবং দেখছে দাড়ি নিয়ে তার ভীষণ মাথা ব্যথা এই ঘোড়ার, আরও কারুর এই বেচু করছে। ও এটাকে ইচ্ছা করে মজার ইয়েতে নিয়েছে। ভালো করেছে, আমি বলবো ভালো করেছে, কারণ এভাবেই এদেরকে বধ করা যাবে। একদমই তাই, এদের থামানোর এটাই উপায়। যে রেগে যাওয়ার তো কিছু নেই, যেটা সত্যি নয় সেটা সত্যি নয়, তাই ও রেগে যাচ্ছে না। প্রথমটা ও টেন্সড হয়ে গেছিলো, কারণ স্বাভাবিক, আজকে আমি যদি শুনি আমাকে নিয়ে কেউ মিথ্যে রটনা করছে, আমার প্রথম রিয়াকশান ঠিক ওটাই হবে, একটা অদ্ভুত একটা চিন্তান্বিত ভাব। কিন্তু তারপরে যখন ও বুঝলো ব্যাপারটা, বা আমরা সবাই ভিডিও করাতে ও বুঝতে পারলো যে এটাকে ক্যাজুয়ালি নেওয়াটাই বেটার হবে, ও ঠিক তাই করেছে। এবং ওর যে বাচ্চার প্রতি কেয়ার, বাবা মায়ের প্রতি কেয়ার, বাজার হাট করা, মাকে তরকারি কেটে বিভিন্ন কাজে, বাবাকে বিভিন্ন কাজে হেল্প করা, প্লাস যে ভিডিও করা, সমস্ত দিকে নজর রাখা, ঘরদোর পরিষ্কার রাখা, ও কিন্তু নিজের ডিউটি পুরো করে যাচ্ছে। সে কিন্তু তার কাজ করে যাচ্ছে। তাকে যতই বেচু করে পেছনে টিস করা হোক, লাগা হোক, আর নোংরামি করার চেষ্টা করা হোক, লোক ভাড়া করে এনে, বোঝাই তো যাচ্ছে এই ছেলে মেয়ে সবাইকেই ভাড়া করা হয়েছে। মেয়েকে কিনা আমি জানি না, ছেলেটি অবশ্যই ভাড়া করে আনা, এটা আমি বলছি না, আমার কমেন্ট বক্সে দর্শক বন্ধুরা বলছেন। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। তাহলে প্ল্যান এ, প্ল্যান বি আর সি তিনটেই ফেল তো মারলো। আর ওদিক দিয়ে যে ফুটো গামলা, ঝালাই করা ফুটো গামলা কিছুতেই লুকোতে পারে না, বা লুকোতে চায় না। সে চাই, তার তো কন্ট্রোভার্সি করতে হবে, তার তো ভিডিওতে কিছু দেখার মতো থাকে না, ওই একই ঘিসিপিটি, তার তো কন্ট্রোভার্সি করতে হবে। সে রাত 1টা অবধি এখনও জেগে থাকে, সে নাকি ওই একা ফ্ল্যাটে রাত 1টা অবধি জেগে শুটিং করে, তাও আবার টি শার্টের সঙ্গে টিপ পরে। কিসের শুটিং? প্রমোশন ভিডিও।
প্রমোশন, ঠিক আছে? ঠিক আছে, যার যেমন রুচি, সে টি শার্টের সাথে টিপি তো পরবে, ঠিক আছে, পরতেই পারে, কথা সেটা না, ব্যাপার না। আমার এটা টি শার্ট নয় কিন্তু, ঠিক আছে, বলে দিলাম, কেননা তোমরা ভাবতে পারো যে আমি নিজে যা করছি সেটা বাধা দিচ্ছি, না, এটা টি শার্ট নয়। যাই হোক, কথা হচ্ছে যে তাহলে তোমাদের বোঝাতে পেরেছি যে এই যে মহিলা, ওই অসহায় যে মহিলা, সে কিন্তু নিজেই চাইছে, যেহেতু কন্ট্রোভার্সি, না হলে সে কিন্তু দেখেছে যে ওই টিকটিকি মোমো খাচ্ছে, সেই ছবিটা এসেছে, সে একটা চ্যালেঞ্জ হিসেবে এটা ছুড়ে দিয়েছে, দেখি তো তোরা ধরতে পারিস কি না, চ্যালেঞ্জ হিসেবে ছুড়ে দিয়েছে আমাদের দিকে, ঠিক আছে, যে দেখি তোরা ধরতে পারিস কি না, আলোর তলায় বসিয়ে মোমো খাওয়াবো আমার পালতু টিকটিকিকে, ধরে দেখা। ধরে দিলাম, কিরে কেমন লাগলো বল? চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ঠিক আছে, চলো, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলবে না। এরকমই আরও অনেক প্রমাণ সে নিজের ভিডিওতে ইচ্ছা করে দিচ্ছে, কারণ সে চাইছে তার পালতু টিকটিকি, তার বেড়াল জামাই যারা তার সঙ্গে থাকে, সে তো একা থাকে না, সে এদের সঙ্গে থাকে, এই সব জীবজন্তুগুলিকে সে দেখাতেই চাইছে ভাই। ওই জন্যই তো পিঠটা দেখাচ্ছে, হাতটা দেখাচ্ছে, মোমো খাচ্ছে বোঝাচ্ছে, কিন্তু গলা শোনাচ্ছে, ব্যাস হয়ে গেছে, বাজারে গিয়ে, শপিং মলে গিয়ে, কিন্তু মুখটা খালি দেখাচ্ছে না। মুখটা তোমরা কল্পনায় দেখে নেবে, দিস ইজ এক্সপেক্টেড। এই হচ্ছে কথা। চলো, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এখন আসি, ফিরে আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থেকো, এখন আসি, টাটা।